দিনের বেলা যতই কাজ করি না কেন রাতের বেলা তার চাইতে বেশি কাজ করতে হয়। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমাকে বেশিরভাগ কাজই রাতের বেলা করতে হয়। দিনের বেলা রান্না বান্না, বাবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসব করতে করতেই সময় চলে যায়। রুম গোছানো বা অন্যান্য কাজগুলো সব আমাকে রাতের বেলায় করে রাখতে হয়। রাতে খাওয়া দাওয়ার পর এখানে আমি বাসন হাঁড়ি পাতিল সবগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালবেলা এগুলো করতে করতে অনেকটা সময় চলে যায়, তো সাথে সাথে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। সংসারের সব কাজ যেহেতু আমাকে একাই করতে হয় সেজন্য আমি চেষ্টা করি রাতের বেলায় অর্ধেক কাজ করে রাখতে। আবার মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়। ছোট বাবু নিয়ে সব কাজ আমাকে একাই করতে হয়। তো ওখানে থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি রেকের মধ্যে সবগুলো থালা বাসন গুছিয়ে রাখবো। রান্নাঘরটা গুছানো থাকলে কাজ করতেও ভালো লাগে, কেননা দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়। রান্না বান্না, বাবুর খাবার বানানো সব মিলিয়ে রান্নাঘরেই অর্ধেক সময় চলে যায়। তো সবগুলো গুছিয়ে এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। চুলাটা নোংরা হয়েছিল, সেজন্য এখন সব গুছানোর পরে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। চুলাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি রুম গুছাতে চলে যাব। তো আমি আমার ছেলেমেয়েকে ঘুম পাড়িয়ে বেডরুমে শুয়ে দিয়েছি। এখন আমি বসার রুমটা পরিষ্কার করে নেব। তো এখন ওরা দুই ভাই বোন খেলা করছিল, খেলা করে সব কিছু একবারে এলোমেলো করে রেখেছে। তো এখন আমি সবগুলো গুছিয়ে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিব, সকালে যাতে আর ঝামেলা না হয়। সকালে শুধু ঘুম থেকে উঠে রুটি বানাবো, তারপর নাস্তা খাইয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। সেজন্য এখন আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার ছেলে এখানে বসে খেলা করে, বেশিরভাগ সময় এখানেই থাকে। আমি যেহেতু ওকে রেখে রেখে কাজ করতে হয়, তো আমি সেজন্য ওকে খাটের উপরে বসাই না, যদি পড়ে যায় সেজন্য এখানে খেলা করে। এখানে বসে আমি অন্যান্য কাজগুলো করি দিনের বেলা। তো এখানে ওর বোনের সাথে খেলা করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে তারপরে এখানে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো দিনের বেলা আর এগুলো গুছাতে পারিনি। এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিব। তো এখানে ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে, আর আমি এখন কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে রেকের মধ্যে রেখে দিব। বাচ্চা থাকলে যায় আর হয় আর কি, সারাদিন এটা ওটা ছড়াতেই থাকে। তো কাপড়গুলো গোছানোর পর আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে। তো রাতের বেলায় রুমটা মুছে রাখবো, যেহেতু আমার ছেলে নিচে বেশিরভাগ সময় খেলা করে, অনেক ময়লা থাকে, সেজন্য আমি রাতের বেলায় রুমটা মুছে রাখি। তো এই তো রুমটা সব আমার পরিষ্কার করা শেষ। রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, সকালবেলা আর বেশি ঝামেলা হবে না।